আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে কুষ্টিয়া টু ঢাকা। মানে আমি কুষ্টিয়া থেকে ঢাকাতে আসার পথে কি কি করছে আমার সাথে এবং কি কি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এখন বর্তমানে কাউন্টারে আছি। এটা হচ্ছে দেবিদ্যা কাউন্টার। তো যে চাচা কিন্তু গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর গাড়ি চালায়। তার অভিজ্ঞ ড্রাইভার, মানে কি বলবো, অনেক সুন্দর লাগছে। আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি আমরা। মানে হঠাৎ করে গাড়ির সামনে একটা লোক মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিল। তো এই আঙ্কেল যদি সুন্দর ভাবে যদি ড্রাইভিং না করতো বা অন্যদিক যদি নমস্কার অন্যদিক থাকতো তাহলে কিন্তু আমাদের একটা বিপদ হতে পারতো। আলহামদুলিল্লাহ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উঠতেছি ছবিতে। সেই আগে কিন্তু আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ ওই জায়গাটা আমাদের 5 মিনিট দাঁড়ানো থাকা যাচ্ছিল, কারণ যদি আনলোড না হলে তো আমরা তো আসতে পারবো না। তো আনলোড করার পর আমরা ফেরিতে উঠে যাই। ফেরিতে ওঠার পরে কাকা অনেক সুন্দর করে এটা ঠিক দিল। তারপর আমি একটু বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরে নদী একটু দেখতেছিলাম যে পানির স্রোতটা অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন একটা ফেরি আসতেছে, কিন্তু অনেকক্ষণ লাগতেছে, কারণ এদিকটা আসতে অনেক টাইম লাগে। পানির স্রোত ছিল অনেক বেশি। অলরেডি পার হয়ে আসছে। আশা করে কাকা ফেরি থেকে নামবে। তো দেখুন যে আমরা কিভাবে ফেরি থেকে নামতেছি। কাকা যে এত অভিজ্ঞ, মানে বলার বাইরে, এত সুন্দর ড্রাইভিংটা করে। তার গাড়ি চালানোর স্টাইলটাও অন্যরকম। তো আমরা চলে আসছি ওই পাশ থেকে এই পাশে আসার পরে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে রওনা দিলাম ঢাকাতে। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। আপনাদের কমেন্টে না জানান তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না ভিডিওটা কেমন হচ্ছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে দিন। ধন্যবাদ।